সো আমরা যেহেতু জাভা এফএক্স প্রজেক্ট তৈরি করতেছি আমাদের অবভিয়াসলি লেফট সাইড থেকে জাভা এফএক্স সিলেক্ট করতে হবে। তো তখনই আমরা একটু জিজ্ঞেস করবে আমাদের প্রজেক্টের নাম কি, আমরা প্রজেক্টের নাম দিব কি নাম দিব? নতুন প্রজেক্ট। নতুন প্রজেক্ট। নতুন প্রজেক্ট। তো এটাকে পাঠাই দিলে হচ্ছে ডেস্কটপে জাভাতে নতুন ম্যাগনেট স্যার এটা তো ছোট হাতের এগুলো দেওয়া লাগে কেন স্যার এটা? এটা কনভেনশন ছোট হাতে লেখা, ঠিক আছে স্যার, ড্যাশ দেওয়া কনভেনশন। আচ্ছা, তো যেদিকে এক্সটেন্স বের করতেছি এবং নেক্সট এ ক্লিক করতেছি। আমরা আপাতত কোনো অ্যাডিশনাল লাইব্রেরি ব্যবহার করব না, দ্যাটস ওয়াই এক্সটেন্স বের করি নাই, এখানে ক্রিয়েটে ডাইরেক্ট ক্লিক করে দিচ্ছি। এটা একটু টাইম নেবে হয়তো, এইটা ঝামেলা করে এসডিকে খুব ঝামেলা করে কত 18 দিয়ে করবেন অলওয়েজ ক্লাস পার্ট এসডিকে ঠিক তো ঝামেলা করে কি যেন জানি না, আমার ধারণা পড়া নাই। বেশি বেশি কোড করবেন তাহলে ঝামেলা হবে না। ডিফাইনারে ঝামেলা করে বেশি বড় বড় লাগতেছে, ছোট করে দেবো। এগুলো ঠিক আছে নাই ভাই, সব পারে মানুষ ভাই। ভুল করতে পারে। এটা কত টাকা কেউ জানেন? স্যার এটাই উপরের থেকে এটাই এটাই তো আছে, তাহলে এত জুম দেখাই কেন? ও, 75 এটা আসলে করতে হবে। বেশি ছোট। স্যার এত ছোট হবে বেশি। জি স্যার ঠিক আছে। ছোট এই যে সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন জাভা অ্যাপ্লিকেশন রান করি তখন হচ্ছে আমাদের এই মেইন মেথডটা কল হচ্ছে, সেখানে আমাদের অ্যাপ্লিকেশনস নামক একটা ক্লাস হচ্ছে ইনহেরিট হচ্ছিল। এটার মধ্যে থেকে স্টার্ট নামক মেথডটা কল হচ্ছিল, যেটার মধ্যে আমাদের একটা স্টেজ আছে, পাস হচ্ছিল, তার মধ্যে fxml লোডার আমাদের একটা ক্লাস, যার কাজ ছিল হচ্ছে আমাদের একটা fxml ফাইল লোড করে নিয়ে আসা, যে ফাইলটার নাম ছিল helloview.fxml। এই ফাইলটা কোথায় আছে কেউ বলতে পারবেন? রিসোর্স ফোল্ডারে আমাদের এই ফাইলটা আছে, সেটা হচ্ছে আমাদের একটা রিসোর্স ফোল্ডার আছে, সোর্সের মধ্যে রিসোর্সেস, এবং এখানে অনেকগুলো ফোল্ডার, তার মধ্যে একটা ফাইল হচ্ছে helloview.fxml। তো এই ফাইলটাকে সে লোড করে নিয়ে আসছে, মানে জাভাতে আমাদের জিনিসটা কনভার্ট করতে হবে, যেহেতু আমরা fxml এ কোড করতেছিলাম, ভিউটাকে fxml কোডে লিখতেছিলাম, তো এটাকে আমাদের fxml লোডারের মাধ্যমে জাভা কোডে কনভার্ট করা হয়েছে এবং একটা সিন তৈরি করা হয়েছে, সেটাকে fxml loader.load এবং এটাকে উইডথ এবং হাইট দিয়ে সিনটা তৈরি করে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মধ্যে দেখানো হয়েছে। এই ছিল হচ্ছে আমাদের কিভাবে এই প্রজেক্টটা স্টার্ট হচ্ছিল সেটা মেথডটা। তো আজকে আমরা এই হ্যালো ভিউটা fxml, এটা তো আমাদের বাই ডিফল্ট তৈরি করে দিয়েছিল। তো আজকে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই হ্যালো ভিউটা fxmlটা নিজেরা তৈরি করার চেষ্টা করব। আগে যেটা ডিফল্ট আছে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন করে নিজেদের মতন করে একটা সিন তৈরি করার চেষ্টা করব। অ্যাজ ওয়েল এজ চেষ্টা করব যে সাপোজ একটা সিন আছে, একটা সিন থেকে আরেকটা সিনে কিভাবে সুইচ করা যায় সেটাও দেখার চেষ্টা করব। বুঝতে পারছেন? ওকে। সো যেটা বলতেছিলাম যে আমাদের যেহেতু চাচ্ছি যে আজকে আমরা নতুন করে প্রজেক্ট তৈরি করব, আমরা জানি যে আমাদের মেইন ফাইলটা হচ্ছে হ্যালো অ্যাপ্লিকেশন। এই হ্যালো অ্যাপ্লিকেশন ফাইলটা বাদে
দুইটা ফাইল আছে, একটা হচ্ছে হ্যালো কন্ট্রোলার আর একটা ফাইল আছে হ্যালো ভিউ। এই দুইটা ফাইলকে ডিলিট করে দিব। সো জাস্ট সিম্পলি ডিলিটে ক্লিক করলাম, এখানে আনচেক করে দেই। ডিলিট করার সময় নাইলে পরে আবার আরেকটা কনফার্মেশন যাবে। সো হ্যালো ভিউটা সিলেক্ট করলাম, সেভ ডিলিটটা আনচেক করলাম এবং ওকেতে ক্লিক করলাম। বুঝতে পারছেন? সিমিলারলি হ্যালো কন্ট্রোলার, এই হ্যালো কন্ট্রোলারটা ডিলিট বাটনে ক্লিক করলাম, সেভ ডিলিটটাকে আনচেক করলাম এবং ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে? আর কোনো কনফিউশন এতটুকু নিয়ে? এখন আমাদের কাজ হচ্ছে একটা সিন তৈরি করা। আমাদের প্রজেক্টে এখন কোনো সিন নাই, ঠিক আছে? আমাদের এখন প্রজেক্টে কোনো সিন নাই। আজকে আমরা নতুন করে একটা সিন তৈরি করব, যে সিনটা আমরা দেখাতে যাচ্ছি। তো যদি এখন প্রজেক্টে রান করা হয়, প্রজেক্টে রান হওয়া উচিত? রান হওয়া উচিত না, কারণ হচ্ছে এই প্রজেক্টের প্রথম লাইনে চেষ্টা করবে হচ্ছে এই ফাইলটাকে লোড করে নিয়ে আসার, কিন্তু এই ফাইলটা তো এক্সিস্টই করে না, আমরা ডিলিট করে দিয়েছি। সো এটা খুঁজে পাবে না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা প্রজেক্টও রান করবে না। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা সিন তৈরি করব। এখন এটা খেয়াল করি, আমাদের একটা সিন যখন আমরা তৈরি করতেছি, এই সিনটাকে ব্যাকএন্ডে কেউ একজন কন্ট্রোল করতেছে। ধরেন আপনি একটা বাটনে ক্লিক করলেন, বাটনে ক্লিক করলে ধরেন কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তো বাটনে ক্লিক করলেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, system.out.println, এই কোডটা তো কেউ না কেউ লিখতে হবে, কোথাও না কোথাও লিখতে হবে, রাইট? তো এই প্রত্যেকটা সিনেরই একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার থাকে। কন্ট্রোলার মিন্স হচ্ছে একটা জাভা ক্লাস, একটা ক্লাস থাকে যার রেসপন্সিবিলিটি হচ্ছে ওই সিনটাকে কন্ট্রোল করা। তো যেই সিনই হোক, সেই সিনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস তো লাগবে। মনে করেন আমি এখানে একটা সিন1 নামে একটা এফএক্সএমএল ফাইল তৈরি করতেছি, একটা সিন। এই সিনের একটা ডিরেক্টর লাগবে যে সিনটা রচনা করতেছে, রাইট? এই সিনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে একটা আরেকটা ডিফারেন্ট ক্লাস লাগবে, যে ক্লাসটার কাজ হবে ওই সিনটাকে কন্ট্রোল করা। যে যে মেথড, রেসপেক্টিভ মেথড আমাদের ওই সিনের জন্য দরকার, আমরা সেই মেথডগুলো ওই রেসপেক্টিভ কন্ট্রোলার বা ওই রেসপেক্টিভ ক্লাস ফাইলে লিখব। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন? সো ধরেন আমরা একটা লগইন এবং রেজিস্ট্রেশন ফর্ম বানাতে যাচ্ছি। রেজিস্ট্রেশন একটা ফর্ম, লগইন আরেকটা ফর্ম, দুইটা ডিফারেন্ট সিন। রেজিস্ট্রেশনে ধরেন নেম, মোবাইল নাম্বার, সামথিং থাকবে, আর আরেকটা সিনে ধরেন নেম আর পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড থাকবে, দুইটা সিন থাকবে। তো প্রথমে আমরা ধরি যে প্রথম পেজটা হচ্ছে রেজিস্ট্রেশন সিন। তো যেহেতু একটা রেজিস্ট্রেশন সিন তৈরি করতে যাচ্ছি, এই রেজিস্ট্রেশন সিনের কোন একজন কন্ট্রোলার লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, প্রথমে একটা ক্লাস লিখবো, বানাবো। তো আমরা কোথায় রাখবো? আমরা যেহেতু রেজিস্ট্রেশন কন্ট্রোলার বানাতে যাচ্ছি, সো যেহেতু কন্ট্রোলার অলওয়েজ জাভা ফোল্ডারে থাকে, জাভা কোড অলওয়েজ জাভা ফোল্ডারে থাকে। আমরা সিম্পলি এই যে আমাদের যে নতুন প্রজেক্ট, মানে যে ফোল্ডারগুলো আছে অনেকগুলা ডট, এইখানে রাইট ক্লিক করতেছি। আমরা কিন্তু জাভাতে রাইট ক্লিক করতেছি না, খেয়াল রাখবেন। আমরা কিন্তু জাভাতে রাইট ক্লিক করি না, বা মেইনে রাইট ক্লিক করি না, অথবা সোর্সেও রাইট ক্লিক করি না। আমরা কিন্তু এই যে প্যাকেজগুলো যেটা আছে bd.edu.scu, এই প্যাকেজের উপরে রাইট ক্লিক করতেছি। রাইট ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস। এখানে যেহেতু আমি রেজিস্ট্রেশন সিন তৈরি করতে যাচ্ছি, আমি লিখতেছি রেজিস্ট্রেশন কন্ট্রোলার। তো এটা নেমিং কনভেনশন এরকম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমরা যাতে বুঝতে পারি যে এটা একটা কন্ট্রোলার ক্লাস, এই কারণে এটার নাম দিয়েছি রেজিস্ট্রেশন ক্লাস কন্ট্রোলার। তো আপনি যদি শুধু রেজিস্ট্রেশন লিখতে চান লিখতেই পারেন, বা আপনি যে কনভেনশন আছে ক্লাসের কনভেনশন যদি লিখতে চান লিখতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট মনে রাখতে হবে যে এই সিনের কন্ট্রোলার হচ্ছে এই সিন। কারণ কোনো কনফিউশন এতটুকু নিয়ে? এবার আমরা একটা সিন তৈরি করব, ঠিক আছে? ডিরেক্টর চলে আসছে, এবার হচ্ছে আমাদের সেই সিনটা আসবে। সিন হচ্ছে অলওয়েজ এফএক্সএমএল ফাইল। আমরা জানি যে এফএক্সএমএল ফাইল আমাদের বানাইতে হয়। তো আমরা কি করতেছি, আমরা রিসোর্সের মধ্যে যে অনেকগুলা প্যাকেজ আছে, এখানে আমরা একটু আগে hello view.fxml ফাইলটা ছিল যেটা ডিলিট করে দিছি। সো এই জায়গাটায় আমরা রাইট ক্লিক করতেছি, এই রিসোর্সের মধ্যে যে ডট 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 আছে সেই ফোল্ডারগুলোর উপরে রাইট ক্লিক করে নিউতে ক্লিক করছি। অবশ্যই রিসোর্সে ক্লিক করি না, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনারা অনেকেই কাজটা করেন যে রিসোর্সে রাইট ক্লিক করে ফাইল তৈরি করে ফেলেন, জাভাতে রাইট ক্লিক করে তৈরি করে ফেলেন, পরে প্রজেক্ট কাজ করে না, আবার সব ফাইলই আছে কিন্তু প্রজেক্ট রান করে না। সো খেয়াল রাখবেন, আমরা এফএক্সএমএল ফাইল এই প্যাকেজগুলোর উপরে রাইট ক্লিক করে তৈরি করি। রাইট ক্লিক করলাম, নিউ
এখানে দেখেন fxml ফাইল, আমরা এখন তো জাভা ক্লাসের ফাইল তৈরি করতেছি না, fxml ফাইল তৈরি করতেছি। দ্যাটস ওয়াই আমরা ক্লিক করছি fxml ফাইল, এখানে ক্লিক করলাম। এখন আমাদের একটা ফাইলের নাম বলতেছে। তো ফাইলের নাম সাধারণত মনে করেন যে আমাদের যে ইউআরএল থাকে না, দেখছেন কিনা আপনারা, যে login.php, registration.php, মানে facebook.com/registration, facebook.com/login, এই টাইপের আসলে অনেকে মিন করতেছে যে ফাইল নেমটা কি হবে, আপনার পাথটা কি হবে। ওকে, সো ধরেন আমাদের ফাইলের পাথটা হবে হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন। এখানে কোনো দেওয়া দরকার নাই, .fxml বা আদার্স কোনো এক্সটেনশনের প্রয়োজন নাই, ও অটোমেটিক বুঝে যাবে। যেহেতু আমরা নিউ fxml ফাইলে সিলেক্ট করছি, ও যখন ফাইলটা তৈরি করবে fxml ফাইল এক্সটেনশন দিয়ে অটোমেটিক তৈরি করবে। তো জাস্ট আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলাম, registration.fxml। সো registration.fxml তৈরি করলে ও নতুন একটা fxml ফাইল তৈরি করে দিয়েছে। সো এই registration.fxml ফাইলটা কন্ট্রোল করবে কে? রেজিস্ট্রেশন কন্ট্রোলার। আমাদের দুইটা ক্লাস আছে, এখানে আরো অনেক ক্লাস থাকতে পারতো, তো আমাদের খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্রেশন ফাইলটা কি কন্ট্রোল করবে? রেজিস্ট্রেশন কন্ট্রোলার কন্ট্রোল করবে। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? ওকে, এবার আসি এই রেজিস্ট্রেশন fxml এর মধ্যে আমাদের একটা অ্যাঙ্কর পেনের কথা ছিল যে আমরা প্রথমে একটা অ্যাঙ্কর পেন নিতে চাই। সো দেখেন প্রথমেও একটা অ্যাঙ্কর পেনের ব্লক দিয়ে দিয়েছে। এই অ্যাঙ্কর পেনের ব্লকের মধ্যে অনেকগুলো লাইন আছে। একটা হচ্ছে fx কন্ট্রোলার, এখানে লেখা আছে bg.edu.ecu.নতুন project.registration। এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা হচ্ছে আমাদেরকে সেই লোকেশনটা বলতে বলতেছে যে আমাদের এই সিনের ক্লাসটাকে কে কন্ট্রোল করবে। আমরা তো একটা ফাইল তৈরি করছিলাম, সেই ফাইলের নাম কি? রেজিস্ট্রেশন কন্ট্রোলার। তো সেই সাজেশন দিতে হচ্ছে রেজিস্ট্রেশন, ডাইরেক্ট শুধুমাত্র রেজিস্ট্রেশন মধ্যে লিখে দিছে। তো আমাদের বাকিটুকু একটু কষ্ট করে লিখে দিতে হবে। এখানে সবার শেষে যদি রেজিস্ট্রেশন কন্ট্রোলার লিখি, দেখেন ও সাজেশনে চলে আসছে। আমি পুরোটা কেটে দিই, দরকার হলে আবার দেখাই। মনে করেন পুরোটা কেটে দিলাম, ওকে, এই অবস্থায় আছে, পুরোটা কেটে দিলাম। আমাদের এখন কন্ট্রোলারটা লিখতে হবে। আমাদের কন্ট্রোলার ফাইলটা আছে কোথায়? আমাদের এই bd.edu.ecu নতুন প্রজেক্ট, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার। আপনি যখন একটা ফাইল খুঁজবেন, আপনি অবশ্যই সেই কোন ডিরেক্টরিতে রাখছেন সেই ফোল্ডার হিসেবে যাবেন, ডি ড্রাইভের, ইমেজ ফোল্ডারের, পিকনিক ফোল্ডারের, তারপর আমার ইমেজটা আছে, রাইট? সিমিলারলি সেরকম আমাদের রেজিস্ট্রেশন কন্ট্রোলার ফাইলটা কোথায় আছে? বিডি প্যাকেজে, রেডু প্যাকেজে, রেসিউ প্যাকেজে, নতুন প্রজেক্টের প্যাকেজের মধ্যে রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এইভাবে হচ্ছে আমার ডিক্লেয়ার করতে হবে। সো যদি আমরা এখানে নিজেরা লিখতে চাই, কিভাবে লিখবো? প্রথমে লিখবো বিডি, বিডি লিখলে পর বিডি লিখলাম, ডট দিলে পর অটোমেটিক সাজেশন দিয়ে দেয়। ডট দিলাম, তারপর হচ্ছে এসইউ, তারপরে নতুন প্রজেক্ট, তারপরে ডট। ডট দিলে আমাদের এখন দুইটা ফাইল সাজেস্ট করতেছে, কোনটা সিলেক্ট করব? রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটা চলে আসলো। এই যে অ্যাঙ্কর পেনটা, এই অ্যাঙ্কর পেনের একটা হাইট দেওয়া আছে, হাইট 400, উইডথ হচ্ছে 600। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? ওকে, তো আমাদের একটা সিন আছে, সিনের একটা কন্ট্রোলারও আছে। যদি আমরা এখন রান করি, রান হওয়া উচিত? রাইট। সো আমরা যদি ভুল করেও রান করি, এটা কাজ করা উচিত না, এবং বাসায় এটা এরকমই এরর দেওয়ার কথা আর কি। সো আমাদের রেড লাইনগুলোর সাথে পরিচিত হতে হবে আর কি, যে রেড লাইনগুলো কেন দিতেছে। দেখেন আমরা যদি এটাকে এরকম কোনো এরর মেসেজ আসে, আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি? সবার প্রথমে খুঁজে বের করবেন হচ্ছে আমাদের পরিচিত কোনো লাইন কোথায় আছে। দেখবেন নীল কালারের টাইপের যে ফাইলগুলো আছে, লাইনগুলো আছে, এই যে দেখেন এখানে একটা নীল কালারের লাইন আছে, hello application.java14, ঠিক আছে? আবার উপরে কি আছে? কোনো রেড লাইন, নীল কালারের লাইন নাই। আচ্ছা, একটা লাইন থাকবে কস্ট বাই। এই কস্ট বাই এর মধ্যে আপনি একটা এক্সেপশন পাবেন, মানে একটা মেসেজ পাবেন, এক্সেপশন ইন অ্যাপ্লিকেশন স্টার্ট মেথড। ও মিন করতেছে যে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট করতে যে মেথডটা আছে সেইখানে কোনো একটা প্রবলেম আসছে। সো এই লাইনটা কোথায় আছে? এইখানে দেখেন কস্ট বাই আরেকটা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে লোকেশন ইজ নট সেফ। এখানে লেখা আছে লোকেশন ইজ নট সেফ, ঠিক আছে? তো আমরা দুইটা হিন্টস পাইছি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট মেথডে কোন একটা এক্সেপশন আসছে, আর একটা এক্সেপশন আসছে হচ্ছে লোকেশন ইজ নট সেফ।
তো এই লাইনটা কোথায় আছে? এখানে লেখা আছে দেখেন আমাদের পরিচিত যে লাইনটা, দেখেন আমরা উপরে দেখেন জাভা এফএক্স ডট এফএক্স লেভেল বা অনেক রকমের পিজিপিজি লাইন আছে যেগুলো কিন্তু আমাদের পরিচিত কোনো লাইন না বা আমরা চিনি না। আমরা কিন্তু নিজেরা তৈরি করছি কোনটা? আমরা কিন্তু এই লাইনটা নিজেরা তৈরি করছি BDE2S2, এটা কিন্তু আমরা নিজেরা লিখছিলাম, নতুন প্রজেক্টে আমরা লিখছিলাম। এর মধ্যে দেখেন হ্যালো অ্যাপ্লিকেশন নামক একটা ক্লাস আমরা দেখছি যে আমাদের হ্যালো অ্যাপ্লিকেশন নামক একটা ক্লাস আছে। এর মধ্যে আমাদের একটা স্টার্ট মেথড আছে, এটা আমরা দেখছি একটু আগে যে একটা স্টার্ট মেথড, আর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করা। তার মধ্যে কি আছে? 14 নাম্বার লাইন, এইখানে হচ্ছে আমাদের এররটা আছে। তো যদি আমরা এখানে ক্লিক করি, এই লাইনে ক্লিক করি, তখন আমাদেরকে সেই হ্যালো অ্যাপ্লিকেশনের 14 নাম্বার লাইনে নিয়ে যাবে অটোমেটিক। সেই অ্যাপ্লিকেশনের ওই যেই ক্লাসের প্রবলেম বা যেই লাইনের প্রবলেম সেই লাইনে নিয়ে যাবে। তো সেইখানে যদি দেখি আমরা এখানে একটা সিন তৈরি করার চেষ্টা করছিলাম 14 নাম্বার লাইনে সিন তৈরি করার চেষ্টা করছিলাম, যেটা কাজ ছিল হচ্ছে একটা এফএক্সএমএল লোডারকে দিয়ে আমাদের সিনটাকে লোড করে নিয়ে আসা। তো এই এফএক্সএমএল লোডার কি করতেছিল? যদি আমরা তার আগের লাইনে যাই, তার আগের লাইনে তার কাজ ছিল রিসোর্স ফোল্ডার থেকে hello view.fxml ফাইলটাকে লোড করে নিয়ে আসা। কিন্তু hello view fxml ফাইলটা তো আমাদের আর এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই ও এটা বলতেছে যে লোকেশন ইজ নট সেট। সো এটার বদলে আমরা এখন তৈরি করছিলাম হচ্ছে registration.fxml। তো আমরা এটাকে রিরাইট করে রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। তো আমাদের যদি লগইনটাকে ফার্স্ট সিন হিসেবে দেখাতে চাই, এখানে লিখবো লগইন, যদি চাই রেজিস্ট্রেশনটাকে ফার্স্ট সিন হিসেবে দেখাতে লিখবো রেজিস্ট্রেশন, বা যদি চাই ড্যাশবোর্ডকে ফার্স্ট সিন হিসেবে দেখাতে লিখবো ড্যাশবোর্ড। সো যেটাকে আমরা ফার্স্ট সিন দেখাতে যাচ্ছি সেই সিনটার নাম, ফাইলের নামটাকে আমরা এখানে জাস্ট লিখবো, তো registration.fxml। বুঝতে পারছেন? তো এবার যদি আমরা রান করি, হোপফুলি এটা রান হবে। ওকে, এটা একটু হাইট উইথ অ্যাডজাস্ট করে দেই, যেহেতু আমাদের অ্যাঙ্কর পেনের হাইট হচ্ছে উইথ হচ্ছে 600, উইথ হচ্ছে 400। না দিলে অ্যাঙ্কর পেনটা বড় থাকবে আপনার। স্যার ওটা আমি যেটা দিছি ওটা অটোমেটিক নিয়ে নেবে? না, অটোমেটিক না, অটোমেটিক বলতে কোনো কথা নেই, আপনি যা করবেন সেটাই। তো এই হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক সিট। সো এতটুকু কার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? এখন আমাদের সিনের মধ্যে কন্টেন্ট নিয়ে আসতে হবে, কন্ট্রোল নিয়ে আসতে হবে। ধরেন একটা রেজিস্ট্রেশনের মধ্যে কি কি থাকতে পারে? নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে। ওকে, সো এই 3-4টা কন্ট্রোলস আমাদেরকে নিয়ে আসতে হবে। সো আমরা আইদার এফএক্সএমএল এর মধ্যে পোর্ট করে নিয়ে আসতে পারি, অথবা আমরা আমাদের সিন বিল্ডারের সহযোগিতা নিতে পারি। সো সিন বিল্ডারের সহযোগিতা নেওয়া মনে হচ্ছে বেটার। যারা পোর্ট করতে চান তারা পোর্ট করতে পারেন। সো সিন বিল্ডার গেলাম, এটা তো মনে হয় দেখাইছি এর আগে, রাইট? সো ডান দিক থেকে ওপেন প্রজেক্ট, ওপেন প্রজেক্টের পরে এই ফোল্ডারটা, এই প্রজেক্টটা কোথায় আছে? আমার ক্ষেত্রে আমার ডেস্কটপে ছিল, আমি ডেস্কটপে রাখলাম জাভা এবং নতুন প্রজেক্ট। স্যার এটা থেকে তো ইজি মেথড আছে। বলেন। স্যার এটা আমি জাস্ট সিনমেলটা ওই ইন্টিগ্রেটের সাথে ইন্টিগ্রেট করলাম, আমি রাইট ক্লিক করে সরাসরি সিনমেলটা যেতে পারি। যাইতে পারেন, বা সিনগুলোরে অনেকগুলো ফাইল ফিচার থাকে, আইডিয়াতে যেটা ডিফল্ট যেটা থাকে সেটা অনেকগুলো ফিচার থাকে। স্যার ওটা করা যায়? হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়। আপনার যেটা মনে হয় সেইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, করলেই হলো। ওকে, সো আমাদের এখানে দুটো ফোল্ডার আছে, জাভা এবং রিসোর্সেস। আমরা যাব হচ্ছে রিসোর্সেসে, তারপর অনেকগুলো ফোল্ডার, এখান থেকে আমরা registration.fxml ফাইলটা ওপেন করব। এটা নিয়ে কার কোনো কোশ্চেন? ফাইল ওপেন করা নিয়ে? সো তারপরের কাজ খুবই সিম্পল, আমাদের অলরেডি একটা অ্যাঙ্কর পেন দেওয়া আছে। আগে আমরা লাস্ট ক্লাসে আমরা অ্যাঙ্কর পেন নিয়ে টার্নিং করছিলাম, যেহেতু আজকে আমরা অলরেডি সিন তৈরি করে রাখছি, দ্যাটস ওয়াই ও একটা বাই ডিফল্ট ভাবে একটা অ্যাঙ্কর পেন আমাদেরকে দিয়ে দিয়েছে, যেটার হাইট হচ্ছে 400, উইডথ হচ্ছে 600।
তো আমরা একটা রেজিস্ট্রেশন এর কন্ট্রোল দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। ধরেন যে আমি একটা লেভেল নিলাম, এইটা কি লেভেল? হ্যাঁ এটা টেক্সট ফিল্ড লেবেল লেবেল সিম্পল একটা ফর্ম তৈরি করা হয়েছে, রেজিস্ট্রেশন একটা লেভেল, নেম, ইমেল, পাসওয়ার্ড, তিনটা লেভেল, দুটো টেক্সট ফিল্ড, একটা পাসওয়ার্ড ফিল্ড, একটা রেজিস্টার বাটন। এতটুকু বোঝা গেছে সবার? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? কি কি এই যে ফন্টের এখানে সিস্টেম এই যে 12 কুইক সেটার একটু বাড়াই দিতে হবে। লেবেল টেক্সট ফিল্ড পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড পাসওয়ার্ড ফিল্ড
সময় দেখেন নিজেও আসতে রেজিস্ট্রেশনটাকে বোল্ড করে দিই। এই যে স্টাইলে থাকে সিনটেক্স কেমনে এটা এটা এমনি কেন বর্ডারের জন্য কি কিছু আছে? এই সাইডের জন্য ক্লিক করলে তখন বাদ দিতে এটার জন্য ইয়ে আছে, বড় কেন করে পাই না তো জিনিসপত্র আছে আমরা লেখাটা এই যে এখানে যেটা, তারপরে এই যে সরি এটা না, এই যে এখানে এই যে এটা বাড়লো সাইজ আমি দিলাম করতে হবে, নাহলে করলে যাবে না। তাহলে এখানে দিতে হবে এই যে এখানে চলে আসছে সেভ করছস ও আচ্ছা এইটা ও রেজিস্টারে ক্লিক করলে আসবে না, পাসওয়ার্ড লিমিট টেকনোলজি পাসওয়ার্ড নাই না ইনভ্যালিড না শো পাসওয়ার্ড চিকেন বক্স রাখবো চিকেন পাসওয়ার্ড ফিল্ড দিলেই তো শো করবে না, স্টার স্টার পাসওয়ার্ড ফিল দেওয়া টেক্সট ফিল দিছি কেন টেক্সট দিলে হবে না, মানে পাসওয়ার্ড ফিল্ড দেওয়া উচিত। এটা তুমি ব্যা কিন্তু ভাই ইয়ে দেখে তো মজা নাই এই মাউস ইয়ে দিয়ে মাউস দরকার না, হাতে করে দিদিন দেখবো খুব পছন্দ অ্যাডজাস্ট করতে হবে স্ক্রিনের মধ্যে প্রবলেম ফেস করলে প্রবলেম নিয়ে আসতে হবে
স্যার আপনার সিস্টেমটা বানাতে গেছে খুবই পাসওয়ার্ড কেয়ারফুলি আমি দিলাম কেন 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 আমার তো আমি দিচ্ছি ইউজার এটা মানে ইউজার বুঝছি কিন্তু ইউজার কি আমার টাকা নেই ইন্ডিয়ান রাখতো আমি দিব না কি আমি আমারটা দেখবি সব আমারটা বেয়া লাগছে আমি তো ভালো লাগে যে আমারটা একটু তাই সে করছে কেয়ারফুলি ঠিক আছে আপনার নাম কি? ইউজ শাহজাহান। শাহাদাত। স্মাইলটাতে এমনি কোনো সমস্যা হচ্ছে বাসায় তাই আপনি অনেকগুলো অ্যাঙ্কর পেন নিছেন, এতগুলো অ্যাঙ্কর পেন নেওয়া যাবে না, অ্যাঙ্কর পেন একটাই। অনেকগুলো খাতা নিয়ে ফেলছেন, খাতার উপরে খাতা, খাতার উপরে খাতা, তারপর ড্রয়িং করতেছেন। তো না লাগে বলেন শেষ হয়ে গেছে দেখছি। কিন্তু স্যার কত একটু বেগা বেগা লাগছে সোজা কোনো তোমার চোখ পাকা সোজাই তো লাগতেছে। আচ্ছা স্যার যদি আমি ধরেন একটু ব্যাগা করে ফেললাম তখন ইনকেস সবগুলো একসাথে আমি ইয়া ডানে বসে মানে তুমি দিলে আমি এই যে একটা রেড কালারের দাগ দেখায়, ওইটা সব মিলে দেবে। ওইটা হিসাব করে মিলাইতে হবে। বা আপনি যদি একবার অ্যাকুরেট মিলাইতে চান তাহলে আপনার ওই নাম আছে কত এক্স ওয়াই অক্ষ বরাবর বসতে সেই এক্স ওয়াই অক্ষ বরাবর এখানে নাম্বারটা দিতে হবে, লেআউটে পাবেন। ভাষা কি হতে পারে সিইউএক্স এক্সপোর্ট It is typically use your smartphone. আচ্ছা মামা এটা দিতে যে কন্টেনার্সে তো অ্যাঙ্কর পেন থাকবে, কন্টেনার্সে হচ্ছে এটা লেআউট পেজ পেজ এই যে কন্ট্রোল কি চাও কি চাও সেম কন্ট্রোল কি করতে এই যে এইখানে কন্ট্রোল আর এখানে আমরা যেটা যেটা নিচ্ছি সেটা সেটা চলে
ফ্রম টেক্সট গাইস শুনে যান পিছনে করতে পারবে ও যে এনে যে পাইছে ও আচ্ছা এইখানে আর কি মনে লিখবো নেম তো নেই স্যাম্পল স্যাম্পল কইতে কইতে যাই যাই opacity এক্সাম্পল না ক্যাপাসিটি কি দেখি তো 2 দিনে কি ম্যাথ না কনটেক্সট দিবি দাদা কনটেক্সটে লিখবি তাইলে তো কন্ট্রোল করে উপরে উপরে হ্যাঁ ওকে সো সেভ করছো এতটুকু আসলে মোটামুটি সবাই করতে পারে পরীক্ষার সময় এই স্টেজের পর থেকে আসলে ঝামেলা বাজে যায় আর কি সো আমি এক্সপেক্ট করবো আপনারা খুব মনোযোগ সহকারে এখন যে স্টেপটা দেখাবো সেটা খেয়াল করবেন বুঝে গেছে তো এই যতটুকু এখন পর্যন্ত দেখলাম এতটুকু আসলে আমাদের কাজ না আর কি মানে সিন বানানো কিন্তু আমি প্রথম থেকে বলতেছি এটা জাস্ট দেখানোর জন্য আর কি দেখানো আর কিছু না সো এরপরে হচ্ছে জাভার কাজ এই যে বাটনে ক্লিক করলে কি হবে এটাই মেইনলি জাভার কাজ এটাই হচ্ছে আমাদের প্রাইমারি বিষয় সো এখন আমরা সেই কাজে যাচ্ছি সো সবাই একটু মনোযোগ দিন ঠিক আছে যে কেউ অন্য কোথাও থাকলে চলে আসে ক্লাসে সো যদি রান করাই অ্যাজ ইট ইজ আমাদের ভিউটা চলে আসতেছে খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমরা সেভ দিছি কন্ট্রোল এস দিয়ে সেভ দিছি না হলে পরে এটা আসবে না তো আমাদের যে কোনো কাজে যেটাই করি না কেন আমাদের অবশ্যই ফাইল সেভ দিতে হবে দিলেই আমাদের এই ভিউটা আসবে এখন আমাদের টার্গেট হচ্ছে এই রেজিস্টার ফিল্ডে ক্লিক করানো ক্লিক করলে আমাদের কোনো একটা মেথড কল হবে যে মেথডে ধরেন লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে সামথিং কিন্তু একটা সিস্টেম দাও আছে তো আমাদের টার্গেট হচ্ছে এই রেজিস্টার বাটনে ক্লিক করলে কোনো একটা মেথডকে এক্সিকিউট করা আমরা এতদিন কি করছি কোনো একটা মেথডকে যখন এক্সিকিউট করতে চাইছি বা কল করতে চাইছি আমরা মেইন মেথডটাকে কল করতাম আমরা সব সময় জানতাম যে মেইন মেথড থেকে আদার মেথডগুলো ট্রিগার হয় আমরা যাই দরকার হয় আমরা ওই মেইন মেথডটাকে লিংক আপ করতাম যদি কল করতে চাই কিন্তু আজকে আমাদের টার্গেট হচ্ছে একটা বাটনের এগেইনস্টে ওই ইভেন্টটাকে কল করা এটা একটা ইভেন্ট রেজিস্টার বাটনে ক্লিক করা একটা ইভেন্ট এই ইভেন্টটা ক্লিক করলে কোনো একটা মেথড এক্সিকিউট হবে ঠিক আছে সো এই মেথডটা কি হবে আমাদের নেওয়ার সময় আমরা কি এক্সপেক্ট করব আমাদের এই যে নেম ফিল্ডে কিছু একটা লেখা থাকবে এই নেম ফিল্ডের কিছু একটা লেখা ধরেন লেখা আছে মিস্টার জন লেখা থাকবে ইমেল যেটা থাকুক ইমেল লেখা থাকবে বা পাসওয়ার্ড ফিল্ডে যেটাই লেখা থাকুক সেই লেখাগুলো প্রিন্ট হবে মানে আমাদের এক্সপেক্টেড হচ্ছে রেজিস্ট্রেশন ফিল্ডে ক্লিক রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে নেম ফিল্ডে যা আছে সেটাকে আমরা পড়তে চাই ঠিক আছে আমরা এতদিন পড়ছি স্ক্যানারের মাধ্যমে ইউজার আমাকে ইনপুট দিচ্ছে স্ক্যানারের মাধ্যমে তো আজকে আমরা যেটা ইনপুট দিতে যাচ্ছি এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড থেকে আমরা ইনপুট নিতে চাইতেছি যে টেক্সট ফিল্ডে কি লেখা আছে সেটা আমরা পড়তে চাই এখানে কয়টা টেক্সট ফিল্ড আছে দুইটা টেক্সট ফিল্ড আছে একটা পাসওয়ার্ড ফিল্ড আছে রাইট সো এখন আমি যদি রেজিস্টার বাটন থেকে ক্লিক করি রেজিস্টার বাটন যদি আমার একটা পার্সন হয় পার্সনকে জিজ্ঞেস করলাম যে আমাদের ওই টেক্সট ফিল্ডে কি লেখা আছে এখন সে তো বলতে হবে সে আমাকে কোশ্চেন করবে না যে কোন টেক্সট ফিল্ডে রাইট সো আমাদের কি করতে হবে আমাদেরকে একটা নাম দিতে হবে আমরা ভ্যারিয়েবলের নাম দিতাম মনে আছে বিভিন্ন ভ্যারিয়েবলের ভ্যালুগুলো রাখার জন্য যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এর কাছে আমি এই ভ্যালুটা রাখছি ওর কাছে আমি ওই ভ্যালুটা রাখছি সো আমরা এখন যদি নেমের কাছ থেকে একটা ভ্যালু দিতে চাই তাকে আমাদের একটা নাম দিতে হবে ধরেন এর নাম দিলাম নেম ফিল্ড তাহলে কি হবে রেজিস্টার বাটনকে যখন আমি জিজ্ঞেস করব রেজিস্টার বাটন নেম ফিল্ডে কি লেখা আছে
সে তখন আমাকে একটা অ্যান্সার দিতে পারবে। সে তখন নেম ফিল্ডের কাছে যাবে, নেম ফিল্ড থেকে এই লেখাটা পড়ে আমাকে দিবে। তারপরে ধরেন একে দিলাম, নাম দিলাম ইমেইল ফিল্ড, ইমেইল ফিল্ডের কাছে কি লেখা আছে সে আমাকে দিবে। সিমিলারলি যদি তাকে একটা নাম দিই পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ডের কাছে কি লেখা আছে তার কাছে জানতে যাবো, সে আমাকে দিবে। তার মানে আমরা বুঝতেছি আমাদের যার কাছ থেকে কোনো ডেটা নেওয়া প্রয়োজন হবে তাকে আমাদের একটা নাম দিতে হবে, কারণ সেই নামের মাধ্যমে আমরা তাকে চিনব। দেখেন আমি লেভেলের মধ্যে এই যে নেমও তো একটা লেভেল, ইমেল একটা লেভেল, পাসওয়ার্ড একটা লেভেল, এদেরকে আমি কোনো নাম দেইনি এখনো, কারণ তার কাছ থেকে আমার এখনো কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু যদি আমাদের এমন কোনো সময় প্রয়োজন হইতো যে না আমার এই লেভেলের থেকেও কিছু একটা জানার বা তাকে দিয়ে কিছু একটা করাইতে চাই, তখন হইতে পারে তাকে আমার একটা নাম দেওয়া লাগতে পারে। বুঝতে পারছেন? তো যখনই আমি তাকে প্রয়োজন পড়বে তাকে আমি একটা নাম দিয়ে আইডেন্টিফাই করে রাখবো যে তোমার নাম হচ্ছে এটা। সো এই আইডেন্টিফাইটা আমরা করি হচ্ছে এই fxml এর আইডি দিয়ে। আইডি, আমরা সবার আইডি আছে, সো এইটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবলের নামটাকে আমরা বলতেছি fxml এর আইডি। বুঝে গেছে? ওকে, সো আমরা কিভাবে একটা আইডি দিতে পারি? ওই যে কোড থেকে কোড থেকে কোড এফএক্সএল। সো সেই fxml আইডিটাকে আমরা দিব। সেটার জন্য আমরা কি করব? আমরা এই টেক্সট ফিল্ডটাকে সিলেক্ট করব, যাকে আইডি দিতে চাইতেছি তাকে সিলেক্ট করব, এবং ডান দিকে দেখেন আমরা রাইট সাইডে প্রপার্টিজ, লেআউট এবং কোড, প্রপার্টিজ, লেআউট, কোড, এই তিনটা যে কোড যে অপশনটা আছে সেই কোড ফিল্ডটাকে মানে কোড প্যানেলটাকে ওপেন করব। এই কোডের মধ্যে একদম প্রথমেই আছে দেখেন fxml:id, দেখতে পাচ্ছেন? তো এইখানে আমরা লিখব হচ্ছে নেম ফিল্ড। এটা আমরা যেভাবে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করি, এনটাকে ছোট হাতের, এক্সটাকে ক্যাপিটাল, মানে যেভাবে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করি ঠিক সেভাবেই নামটাকে ডিক্লেয়ার করব। এটাকে আমি এখানে লিখছি নেম ফিল্ড, এখানে কোনো স্পেস দেই নেই, এনটা ছোট হাতের, এফটা ক্যাপিটাল। বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন? সিমিলারলি ইমেলের জন্য যদি হয় সো লিখতেছি ইমেল ফিল্ড। সিমিলারলি পাসওয়ার্ডের জন্য হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড। তো অবশ্যই কন্ট্রোল এস দিয়ে আমার বাম পাশে ক্লিক করতে হবে, বাম পাশে কোথাও থেকে ক্লিক করে র্যান্ডমলি কোথাও থেকে ক্লিক করে কন্ট্রোল এস দিতে হবে, না হলে কিন্তু এটা সেভ থাকবে না। আপনি এখানে যে আইডি লেখেন না কেন, যদি বাইরে ক্লিক না করে কোথাও থেকে ক্লিক না করে সেভ দেন তাহলে না হলে এটা সেভ থাকবে না। বুঝে গেছে? এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? সো আমরা তিনটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করছি, একটা নেম ফিল্ড, একটা ইমেল ফিল্ড আর একটা পাসওয়ার্ড ফিল্ড। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার এবার আমাদেরকে এই সিনটাকে ইন্ট্রোডিউস করাই দিল, আমাদের কন্ট্রোলারকে সিনের সাথে ইন্টারঅ্যাক্ট করাই দিল। তো আমাদের একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার। এতটুকু খেয়াল আছে? ইয়েস স্যার। এখানে আমরা এখন ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করব। আমাদের তিনজন ব্যক্তির নাম ছিল, একজন ছিল হচ্ছে নেম ফিল্ড, প্রাইভেট নেম ফিল্ড। সো যদি আমরা এক্সেস মডিফায়ার প্রাইভেট ব্যবহার করি, প্রাইভেট বা পাবলিক ব্যবহার করতে নেম ফিল্ডটা যদি একটা ভ্যারিয়েবলের নাম হয় বা অ্যাট্রিবিউট হয় তাহলে অবশ্যই এখানে একটা ডেটা টাইপ বসবে। যদি স্ট্রিং নেম হয় তাহলে সেই স্ট্রিংটা, তাই তো? সেই ডেটা টাইপটা কি হবে? সো ওকে বলতে হবে না, এই ডেটা টাইপটা কি হবে? স্ট্রিং, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড হবে। কিভাবে টেক্সট ফিল্ড হবে? নেম ফিল্ড
ঠিক আছে, নেম ফিল্ড, সেই নেম ফিল্ডের টাইপটা কি? টাইপটা হচ্ছে টেক্সট ফিল্ড। কারণ এই যে দেখেন, আমরা যদি বাম পাশ থেকে যদি দেখি, এই যে টেক্সট ফিল্ড, তার নাম কি দেওয়া আছে? এখানে লেখা আছে টেক্সট ফিল্ড। যদি আমরা নেমকে একটা লেভেল, এই লেভেলকে যদি আমরা নাম দিতাম নেম লেভেল, তাহলে পরে তার ডেটা টাইপটা কি হইতো? লেভেল। কারণ সে একজন লেভেল। তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে সে একজন টেক্সট ফিল্ড। সে কি প্রোভাইড করবে আমাদেরকে সেটা ম্যাটার করে না। সে আমাকে একটা স্ট্রিং দিতে পারে, সে আমাকে ইন্টিজার দিতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু সে কে? সে একজন টেক্সট ফিল্ড অথবা সে একজন পাসওয়ার্ড ফিল্ড, যেটাই হোক, তার পরিচয়টা কি সেটা হইতেছে ডেটা টাইপটা হিসেবে ডিক্লেয়ার করা হবে। সো যদি আমরা দেখি যে এই হোয়াটের এখানে আমাদের লিখতে হবে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড। তো এখানে খেয়াল করবেন, টেক্সট ফিল্ড সিলেক্ট করার সময় অনেকের সাজেশনে 2-3টা টেক্সট ফিল্ড আসতে পারে। ঠিক আছে, হতে পারে জাভা এফএক্স আসতে একটা, এডব্লিউটি আসতে পারে, এরকম আরো 2-3টা অপশন আসতে পারে। তো আমরা জাভা এফএক্স নিয়ে কাজ করতেছি। তো যখন আপনি সিলেক্ট করবেন, আমার এখানে একটাই আছে, তো এটা সমস্যা নাই। তো যখন আমরা জাভা এফএক্স নিয়ে কাজ করতেছি, অবশ্যই জাভা এফএক্স এর টেক্সট ফিল্ডটাকে সিলেক্ট করব। যদি মাল্টিপল সাজেশন আছে, মাল্টিপল ভ্যালু আসে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই টেক্সট ফিল্ড যেটা জাভা এফএক্স এর টেক্সট ফিল্ড যেটা, সেটাকে শুধু সিলেক্ট করব। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? ওকে। এই ভ্যারিয়েবলটা একটা স্পেশাল কাইন্ড অফ ভ্যারিয়েবল। এটা তো নরমাল আমরা যেরকম ডিক্লেয়ার করতাম স্ট্রিং নেম, স্ট্রিং ইমেল, এরকম কোনো ভ্যারিয়েবল না। এটা হচ্ছে আমাদের fxml রিলেটেড একটা ভ্যারিয়েবলের নাম। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা এক্সট্রা অ্যানোটেশন দিতে হবে @fxml @fxml। এই এক্সটেনশনটা আমাদের, অ্যানোটেশনটা আমাদেরকে দিতে হবে জাস্ট এটাকে বোঝানোর জন্য যে এটা একটা স্পেশাল কাইন্ড অফ অ্যাট্রিবিউট। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সিমিলারলি আমাদের সেকেন্ড অ্যাট্রিবিউটের নাম ছিল হচ্ছে ইমেল ফিল্ড। নেম ফিল্ড। সো নেম ফিল্ডটা হচ্ছে, সরি নেম ছিল না, ইমেল। সো ইমেল ফিল্ড এটাও হচ্ছে আমাদের, আমরা সিলেক্ট করে দেখতে পারি যে ইমেল ফিল্ড, এই ইমেল ফিল্ডটা লেফট সাইডে দেখাচ্ছে এটা একটা টেক্সট ফিল্ড। সো আমাদের এটা ডেটা টাইপ অবশ্যই টেক্সট ফিল্ডই হবে। আর ওখানে কমা দিয়ে দিয়ে দিতে হবে। যা দেব, সমস্যা নেই। খেয়াল করেন, আমরা বানান ভুল করতেই পারি। ঠিক আছে, যে কাজ হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো? উপরেটা দেখেন একটা ভায়োলেট কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন? নিচেরটা দেখেন গ্রে কালার হয়ে আছে। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে আমরা এই যে যেটা গ্রে কালার হয়েছে, এই ভ্যালুটা আমরা fxml ফাইলে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এক না। আমরা যদি ধরেন এই ইমেল ফিল্ডে যে ভ্যালুটা লিখছি, এই ভ্যালুটা যদি এখানে না লিখি, সেই ক্ষেত্রে সেটা ভায়োলেট কালার হবে না, এটা অন্য কালার হবে। তো যখনই ম্যাচ করবে ভ্যালুটা, দুইটা ভ্যারিয়েবল ম্যাচ করছে, দ্যাট মিন্স হচ্ছে এটা ইউজ করা হয়েছে, কোনো একটা কোথাও আমরা এই ভ্যারিয়েবলটাকে ইউজ করছি। তো যখন ইউজ করব তখনই হচ্ছে এটাকে, এটা ভায়োলেট কালার হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোথাও না কোথাও ইউজ হয়েছে এবং এটা কারেক্ট হয়েছে। সো আইদার ওটাকে থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, অথবা নিজে টাইপও করতে পারেন, যেভাবে করেন, ভ্যালু দুইটা সেম হইতে হবে। আপনি এখানে যে নাম দিচ্ছেন তাকে এই নামে এখানে ডাকতে হবে। এবং এটা যেহেতু একটা স্পেশাল অ্যাট্রিবিউট, দ্যাটস ওয়াই তাকেও fxml কোডটা দিতে হবে। লাস্ট ওয়ান, আমাদের এই ভদ্রলোকটা হচ্ছে, আমরা যদি দেখতে চাই, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড। বাম পাশ থেকে আমরা সিলেক্ট করলে বুঝতে পারবো একে, এই হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তো পাসওয়ার্ড ফিল্ড এর নাম হয়ে দিলাম পাসওয়ার্ড ফিল্ড। এই তিনটা অ্যাট্রিবিউট আমরা ডিক্লেয়ার করলাম। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন নাই? লাস্ট টাস্ক হচ্ছে আমাদের এই বাটন। এখন আমরা এক্সপেক্ট করতেছিলাম এই বাটনকে দিয়ে আমরা কোনো একটা কাজ করাবো, রাইট? বাটনে ক্লিক করলে fxml-টা কেন জানি দিয়েছি? এটা একটা স্পেশাল অ্যাট্রিবিউট, যেটা একটা fxml এর সাথে রিলেটেড একটা অ্যাট্রিবিউট। দ্যাটস ওয়াই
অ্যানোটেশন দেওয়া। স্যার এটা না দিলে কি কোনো সমস্যা? না দিলেও সমস্যা হয় না, এখনকার ভার্সনগুলোতে সমস্যা না, আগের ভার্সনের সমস্যা। ওকে, সো আমাদের টাস্ক হচ্ছে যে আমাদের এই রেজিস্টার যে বাটনটা, এই বাটনটা দিয়ে কোনো একটা কাজ করাবো, যেটা ক্লিক করলে কোনো না কোনো কিছু একটা ঘটনা ঘটবে। যে ঘটনা ঘটবে সেটাকে আমরা বলি একটা মেথড আকারে আমরা লিখতে চাই, একটা মেথড কল হবে। ওকে, সো একটা মেথড যেহেতু কল হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা মেথড বাই ডিফল্ট আগে লিখতে হবে। ধরেন আমি একটা মেথড লিখলাম যে পাবলিক ভয়েড আমি একটা মেথড র্যান্ডমলি লিখছি যে আমরা চাচ্ছি যে ওই বাটনে ক্লিক করলে এই মেথডটা ট্রিগার হবে। বুঝে গেছে? র্যান্ডমলি একটা মেথড লিখছি যেটার ভিতরে একটা system.out.print আছে, যে এই মেথডটা আমরা জাস্ট কল করে যাচ্ছি। যখনই আমরা এরকম এক্সপেকটেশন থাকবে যে আমরা চাচ্ছি যে এই মেথডটাকে একটা স্পেশাল মেথড হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তখনই তার মাথার উপরে একটা ক্রাউন দিয়ে দিব যে @fxml। বুঝতে পারছেন? যে এটা আমি ট্রিগার করতে চাচ্ছি। আমার কাছে আরো 3-4টা মেথড থাকতে পারে, সবকটা মেথডকে তো আমি অবশ্যই fxml থেকে ট্রিগার করতে চাই না। তো এটাকে আমি চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এটার উপরে একটা fxml অ্যানোটেশন দিলাম। বুঝতে পারছেন? এখন কিভাবে ট্রিগার করব, কিভাবে বুঝাবো যে আমাদের এই বাটনটা কল করলে পরে আমাদের এই মেথডটা কল হবে, কিভাবে বুঝাবো সেটা হচ্ছে আমরা কি করব, এই বাটনটাকে সিলেক্ট করব। দেখেন এই বাটনটাকে সিলেক্ট করলাম। ওকে, এখন এই বাটনের ডান দিকে যদি দেখি কোডের অপশনে একটা অপশন আছে fxid। fxid আমরা জানি যে তাকে আইডেন্টিফাই করার জন্য। এখন বাটনকে এই ক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করার প্রয়োজন নেই, কারণ বাটনকে দিয়ে আমরা তাকে ডাকতে দিতেছি না, নাম ডাকতে যাচ্ছি না, বা তাকে দিয়ে করতে চাচ্ছি না, আমি তাকে দিয়ে কোনো একটা অ্যাকশন করতে চাচ্ছি। তো এই অ্যাকশনটা হচ্ছে লেখা একটা অপশন আছে যে অন অ্যাকশন। এই অন অ্যাকশনের মধ্যে যদি দেখেন এখানে রেজিস্টার ইভেন্ট নামে একটা নাম চলে আসবে। কেন এটা আসছে? কারণ আমরা ওই @fxml ট্যাগটা দিছি। যদি এই @fxml ট্যাগটা না দেন, এটা এখানে শো করতে হবে। ঠিক আছে? তো আপনি যদি অন্য ফিল্টারগুলো চিন্তা করেন, আপনি আইটা এখানে লিখে আসতে পারেন, লিখে সেইখানে এসে সিলেক্ট করলে পরে ও সাজেশনে দিয়ে দিবেন। এটা হচ্ছে fxml দেওয়ার সুবিধা। বুঝতে পারছেন নাজমুল? সো ওই fxml এখানে লেখার কারণে আমাদের এখানে অটোমেটিক এটাকে সাজেশন দিতেছে। তো আমাদের এখানে যদি আরো 2-3টাতে fxml থাকতো ও সিরিয়ালি দেখে, তো আমাদের যেটা দরকার সেই মেথডের নামটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল এস দিব, বাইরে সিলেক্ট করে দেওয়ার পরে যদি এবার আমরা রান করি, দেখেন আমি রেজিস্টার বাটনে যতবার ক্লিক করব ততবার এই মেথডটা ট্রিগার হচ্ছে। মেথডটা ট্রিগার হওয়া মানেই হচ্ছে আমাদের কনসোলে একটা কিছু প্রিন্ট হওয়া, সেই মেথড কল লেখাটা প্রিন্ট করতেছে। এইভাবে হচ্ছে আমরা fxml ফাইলের সাথে আমাদের জাভার কন্ট্রোলার ফাইলটাকে ইন্টিগ্রেট করতে পারি। স্যার ওয়ার্নিংটা সেখানে ওয়ার্নিংটা আসলে হইতেছে আমাদের ওই fxml অনেক পুরাতন হয়ে যাচ্ছে, তো বলতে যাচ্ছে এগুলো ব্যবহার করেন না, নতুন জায়গায় চলে আসেন, এসব বোঝা যাচ্ছে। সো কালকা ট্রিগার হয় নাই এখনো, আপনার হয় নাই করে fxml ট্যাগ নাই কোড
সমস্যা আমি তো বড় বড় বলছেন এই আপনাদের তিনজন হইছে কখন হয়েছে? সবার আগে ফার্স্ট সো রেজিস্টার ইমেলে কল করলে জাস্ট এই লেখাটা প্রিন্ট করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে ফিল্ডে যে লেখাগুলো ছিল সেই ফিল্ডে লেখাগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট করতে। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। তো এখন আমাদের টার্গেট হচ্ছে ফিল্ডের লেখাটাকে কিভাবে করতে পারি। সো রেজিস্টার ইমেলে কল হইলো, যখন বাটনটা ট্রিগার হইলো সে এইখানে আসলো, এখানে ভিতরে আসলো, ভিতরে আসার পরে আমরা এখন জিজ্ঞেস করব যে ভাই নেম ফিল্ডের ভ্যালুগুলা কি, ভ্যালুতে কি লেখা আছে। তো যদি এটা জিজ্ঞেস করতে গেলে আমাকে তার নাম লাগবে, যে কার কাছ থেকে ভ্যালু নিব, নেম ফিল্ড থেকে তার ভ্যালুটাকে নিব। তো সেটার জন্য আমরা তার নাম ধরে ডাক দিব, যে না নেম ফিল্ডকে নিয়ে আসলাম, তার কাছে একটা মেথড কল করব, যে মেথডের নাম হচ্ছে গেট টেক্সট। আমরা গেটার সেটা জানি, রাইট? সো আমরা তার টেক্সটটাকে গেট করতে চাচ্ছি, যে তার টেক্সট ফিল্ডের মধ্যে কি টেক্সট লেখা আছে, সেই মেথডের নামটা হচ্ছে গেট টেক্সট। তো
তো এই গেট টেক্সট মেথড থেকে ধরেন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম যে এটা হচ্ছে নেম নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে ওই ভ্যালুটাকে রাখলাম। সে কি করবে, জাস্ট নেম ফিল্ড থেকে গেট টেক্সট করে টেক্সটটাকে নিয়ে নেমের মধ্যে রাখবে। বুঝতে পারছেন? সিমিলারলি যদি আমরা ইমেল আনতে চাই, ইমেল ফিল্ড ডট গেট টেক্সট। সিমিলারলি যদি পাসওয়ার্ড আনতে চাই, গেট টেক্সট তাহলে কি পাসওয়ার্ড দেখা দিব আমরা? হ্যাঁ পাসওয়ার্ড দেখা যাবে। আমরা তো দেখাই এই সমস্যা তো না স্যার, আমার কি সমস্যা? কি করলাম, নেম ফিল্ড থেকে টেক্সটটাকে গেট করলাম, নেমের মধ্যে রাখলাম। ইমেল ফিল্ড থেকে টেক্সটটাকে গেট করলাম, ইমেলে রাখলাম। পাসওয়ার্ড ফিল্ড থেকে নিয়ে পাসওয়ার্ডে রাখলাম। তো সিমিলারলি ইমেল, পাসওয়ার্ড এই তিনটা ভ্যালু প্রিন্ট করলে পরে আমাদের এই তিনটা ভ্যালু প্রিন্ট হয়ে যাওয়ার কথা। দেখেন আমি যদি এখন নেমের মধ্যে কিছুটা লিখি, ঠিক আছে। যেটা লেখা হবে সেটাই এখানে প্রিন্ট হবে। যতবার লিখবো ততবার প্রিন্ট হবে। কমা দিয়ে সাইটে লিখে কি রেজিস্টার ক্লিক করব? হ্যাঁ, ট্রিগার করতে গেলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। শেষ কোডা রয়ে গেছে। দিয়ে দে। মজা না ভাই? হ্যাঁ নিউল্যান্ড দাও, পাসওয়ার্ডের পরে প্লাস নিউল্যান্ড দাও, কোটেশনের মধ্যে। হ্যাঁ এমনি তো নিউল্যান্ড তো প্রিন্ট হয়েছে। ক্লাসের পরে দিতে বলতেছি ক্লাসের কি চাচ্ছ? ওকে দাও, তারপরে তিনটা লাইনে শো করবে। এই তো কি নো নি, কিন্তু এটা তো স্টোর হবে না। রান্নায় মাথা বাস করে যাবে। কেমন শেষ